ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওরা তৃণমূল না, কাগজ দেখালে গিয়ে ভালো তৃণমূল হয়ে যাবে। ওটা তৃণমূল কংগ্রেস নয় যে তুমি কাগজ দেখাবে আর ভালো তৃণমূল হয়ে যাবে। ওটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ও যত মারে, যত মরে তত বাড়ে, কিচ্ছু করতে পারবে না। ব্রিটিশ পারেনি, আমরা বিজেপির ভয় পাই। দিল্লির জান্তার মান্তারের পথে ঘটা নির্মম পুলিশি অত্যাচারের দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি করেছে রাহুল গান্ধী। কিন্তু বিজেপি দাবি করছে দিল্লিতে পুলিশের হিংস্র আচরণ করার কোনো রকমের অর্ডার অমিত শাহ দেননি, দিয়েছেন স্থানীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এই বিষয়ে যদিও কোনো মন্তব্য করেননি অমিত শাহ নিজে। তাহলে কি তিনি নিজের দায় এড়াতে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে রয়েছেন? একটি ঘটনার জন্য দেশের গৃহমন্ত্রীর পদত্যাগের দাবি কি উচিত? এই বিষয়ে কি মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ, শুনে নিন। বিজেপি বলছে অমিত শাহের পদত্যাগ চেয়ে রাহুল গান্ধী নিজের জন্যই বড় বিপদ ডেকে এনেছেন। আমার প্রথম প্রশ্ন, কোনো প্রমাণ ছাড়াই রাহুল গান্ধী দিল্লি পুলিশের পদক্ষেপের জন্য অমিত শাহের পদক্ষেপ চাইছেন। 1 ঘন্টার সাংবাদিক বৈঠকেও তিনি কোনো প্রমাণ দিতে পারলেন না, শুধু কিছু আহত মানুষের ছবি দেখালেন। কিন্তু একইভাবে আহত পুলিশ কর্মীদেরও ছবি রয়েছে। একটি আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবেন? ওই 55 বছরের ছেলেটির নাম হচ্ছে রাহুল গান্ধী। ওর বাবা শহীদ হয়েছে, ওর ঠাকুমা শহীদ হতে দেখেছে, ও দেখেছে। হ্যাঁ, তো বিজেপি একটু কম কথা বললে ভালো হয়। আর ব্যাপারটা হচ্ছে বিজেপি যত বলবে তত খারাপ নিদর্শন। মানে বিজেপি যেটা বলতে চাইছে যে অমিত শাহ তো খুব সাধু পুরুষ, অমিত শাহ এসব করেনি, তাহলে কে দিয়েছে? রাহুল গান্ধীর প্রমাণ, রাহুল গান্ধী প্রমাণ ছাড়া কোনো কথাই বলে। তা প্রমাণ কি প্রথম দিনের প্রেস কনফারেন্সে দেখিয়ে দেবে? আসলে প্রমাণটা দেখতে চাইছে কি কি আছে। আপনি কি মনে করেছেন আমরা প্রমাণ ছাড়াই বলছি? ঠিক সময় প্রমাণ দেব। তাহলে অর্ডারটা দিল কে? নাম বলুন। বিজেপি রিভিল করতে হবে তাহলে কে অর্ডারটা দিয়েছে। যাদেরকে বলেছে অর্ডার দিয়েছে না করতে, তারাই রাহুল গান্ধীকে বলে দিচ্ছে উনি অর্ডার দিতে বলেছে। বিজেপি বেশি কথা না বলাই ভালো। মানে কেটে পড়ুন, এখন কেটে পড়ুন, নলে অবস্থা আরো খারাপ হবে। আপনি কি ভাবছেন যে রাহুল গান্ধী প্রমাণ ছাড়া কথা বলছে? এত সোজা, এত সোজা নয়। গৃহমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ করছে এলওপি, এমনি এমনি। এই কারা বলছে যে বিজেপি কোন নেতা বলছে আমার জানা নেই, বলুন। সম্ভবত বিজেপি বলছে এবার রাহুল গান্ধীকে নিয়ে বিদেশের সব গোপন নথি প্রকাশ করা হবে। রাহুল গান্ধীর ইতালীয় নাগরিকত্ব সংক্রান্ত নথি প্রকাশ করা হবে, তার বিদেশি বান্ধবী সম্পর্কিত নথিও প্রকাশ করা হবে। রাহুল গান্ধী যেভাবে অমিত শাহকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছে, এবার বিজেপিকেও একইভাবে রাহুলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাবে। কংগ্রেস কি করবে? 12 বছর 13 বছর ধরে একই রেকর্ড, কাটা রেকর্ডের মতো ঘুরছে। রাহুল গান্ধীর এটা বার করবে, ওটা বার করবে। আরে কর না রে ভাই, আরে কর না রে ভাই, বলছিস কেন? কর, আমরাও তো দেখি, আমরাও তো দেখি। তো আমরা তো রাহুল গান্ধী কোন কি বলছি কোথায় বান্ধবী বার করতে, তাহলে কংগ্রেস কি বসে থাকবে? অনেক বড় বড় নেতার বান্ধবী বার করে দেবে। তো স্নুপ গেট ফুপ গেট বার করে দেবে, তখন কোথায় যাবি? তো খোঁচানো একটু কম কর বাবা, থাকলে কিছু বের কর। ভুল এইসব মানে এইসব ভয় দেখি কি লাভ? ওটা রাহুল গান্ধী, ও ভয় দেখি লাভ হবে না, ভয় দেখি লাভ হবে না ভাই, ওসব ভয় ও পায় না। আর তারপরে বিদেশি নাগরিক না কি নাগরিক, তো 12 বছর ধরে একই রেকর্ড, কাটা রেকর্ডের মতো রোজ এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ওদের পাঠায়। ওদের কি করে বেচারা অন্ধভক্ত কি করার বই পাঠায়। আমি তো শুনলাম আবার নাকি আমাদের সব পোস্টের মধ্যে কি সব করলে 20 পয়সা করে পায় না, 1 টাকা করে পায়। গালাগালি দেয় সকাল থেকে, আমাদের পোস্টে শুধু গালাগালি দেয়। দেখুন কংগ্রেসের পোস্টে বাবা মা তুলে গালাগালি করে। কি ব্যাংকরাপ্ট পার্টি, কিচ্ছু নেই, নীতি নৈতিকতা নেই। অপোজিশন পার্টিকে শত্রু মনে করে, পলিটিক্যাল এনিমি মনে করে। এটা তো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি।
অপোনেন্ট দলকে সবসময় মনে করে রাজনৈতিক শত্রু। আমরা শত্রু নয়, রাজনৈতিক প্রতিপক্ষ। অপোনেন্ট ইটস আ বেসিক ডিফারেন্স। নিজের দেশের লোককে নিজের দেশের শত্রু মনে করে, নাহলে বলেন একটা স্বাধীন একটা লড়াই হচ্ছে, সংগ্রাম হচ্ছে, সেখানে জেহাদি করছে। আরে কাকে বলছো ভাই? কার সার্টিফিকেট দিচ্ছ তোমরা? এই ভারতবর্ষে মোহনদাস করমচাঁদ গান্ধীর পাশে আরেকটা লোক স্বাধীনতা আন্দোলনে ছিল, তার নাম খান আব্দুল গফর খান। তাকে তুমি জেহাদি বলছো শুধুমাত্র সে মুসলমান বলে? এদেশের প্রথম মানে জওহরলাল নেহরুর পাশে যদি মৌলানা আবুল কালাম না আজাদ নাম থাকতো তাহলে দেশ স্বাধীন হতো। তাকে বলছো? আশফাকুল্লাহ খাঁর সাথে রামপ্রসাদ বিসমিলের ইতিহাস ভুলে যাব? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর রাইট হ্যান্ড শাহনওয়াজ খানকে ভুলে যেতে পারি? আর এরা পাঠ পড়াবে যারা ইংরেজদের কাছে মাফিনামা দিয়েছিল? কোনো কন্ট্রিবিউশন আছে দেশ স্বাধীনতা? তারা দেশের এখন নীতিকথা শেখাচ্ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শেখাচ্ছে। তারা মনে করছে কি লজিক? পণ্ডিত জওহরলাল নেহরুকে গালাগালি করা মানেই হতেছে মনে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা করা। নিষিদ্ধ যে সর্দার সরোবর ড্যামের পাশে বল্লভভাই প্যাটেলের মূর্তি বানাচ্ছে, বলছে আকাশচুম্বী মূর্তি বানালো বল্লভভাই প্যাটেল। বানাও, বল্লভভাই প্যাটেল বড় নেতা। আরে সর্দার সরোবর ড্যামটা বানিয়েছিল পণ্ডিত জওহরলাল। তাহলে যে দল ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ভূগোল তাকে বিশ্বাস করে না, তাকে খতম করতে চায়, তারা নীতির পাঠ পড়াবে। মানুষ ধরে ফেলেছে। রাহুল গান্ধী কোথাকার নাগরিক, তার কটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি আছে খুঁজে বার করে দে না ভাই, আমরা একটু দেখি ভাই তোমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। আর দেওয়ার পরের দিন থেকে যা খেলা শুরু হবে, সেই খেলা ভাই সামলাতে পারবে না। যেদিন তুমি বার করবে, তোমাদের তো সব বার করা মানে হচ্ছে মিথ্যে ডক্টর্ড। সে আজকাল একটুখানি কমেছে, সে ভদ্রলোক আছে নাকি এখন, সেই কি জানো ভদ্রলোক বিজেপির, সে আবার নাকি বিজেপির আইটি সেলের সে প্রধান, সে আবার এইসব করে। তো হবে আন্দোলন, হবে লড়াই হবে, তখন কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে। দেখো আবার সাবধান থেকে। সৌমন্ত, যদিও আপনি বললেন যে নথি থাকলে বের করতে, করুক, আমরা চ্যালেঞ্জ হ্যাঁ করছি, হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। সেখানে বিজেপির অন্দরমহলে নাকি আলোচনা হচ্ছে গান্ধী পরিবার ও রবার্ট ভাডেরা নিয়ে বহু বিস্ফোরক নথি রয়েছে। সেই নথি প্রকাশ পেলে গান্ধী পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ চিরতরে শেষ। বিজেপি এতদিন তাদের রাজনৈতিক অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু অমিত শাহকে লক্ষ্য করে আক্রমণ চলতে থাকলে রবার্ট ভাডেরা ও সোনিয়া গান্ধী সম্পর্কিত সব নথি প্রকাশ করা হবে। কি কষ্ট! ইস, বিজেপির লোকেদের মানে আমার খুব কষ্ট হয়। বিজেপি সাধারণ কর্মী নেতাদের প্রতি আমার খুব কষ্ট হয়। এই বিশ্বাস করুন, তার মানে ভাবুন বিজেপি কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে, আর এখানে ওরা কংগ্রেসের বিরোধিতা করছে। বিজেপি আপনাদের অক্সিজেন, বিজেপি আমাদের অক্সিজেন দিচ্ছে। আহারে কি কষ্ট! এই 12 বছর ধরে এইসব গল্প শুনে শুনে আসলে এখন উদ্ভ্রান্ত হয়ে গেছে। আরে রবার্ট ভাদ্রা যা বলছো, ক্ষমতা থাকলে কোমরে দড়ি বেঁধে ঢুকি দাও, দেখি তোমাদের কত হিম্মত। ইডি তোমাদের, সিবিআই তোমাদের, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তোমাদের, প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের। করো না ভাই, কে বারণ করেছে? তোমাদের ক্ষমতা থাকলে করো। 96 ঘন্টা তুমি জেরা করেছো রাহুল গান্ধী, কিছু করতে পেরেছো? ঘোড়ার ডিম ক্যাচ কলা করতে পেরেছো? কিচ্ছু করতে পারবে না। ওটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওটা তৃণমূল না। কাগজ দেখালে গিয়ে ভালো তৃণমূল হয়ে যাবে। ওটা তৃণমূল কংগ্রেস নয় যে তুমি কাগজ দেখাবে আর ভালো তৃণমূল হয়ে যাবে। ওটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ও যত মরে তত বাড়ে, কিচ্ছু করতে পারবে না। ব্রিটিশ পারেনি, আমরা বিজেপির ভয় পাই। সৌম্যদা, সাধারণত রাহুল গান্ধী কোনো বড় দাবি তোলার পর সেটি নিয়ে খুব বেশি ফলো আপ করেন না। এবার যদি অমিত শাহ পদত্যাগ না করে, তাহলে রাহুল গান্ধী পরবর্তী কর্মসূচি কি হবে? দেখুন, আমি স্ট্র্যাটেজি তো আপনাকে বলবো না। ফলো আপ না করি এই অবস্থা যদি হয়, ওদের কথা তথাকথিত, আমরা ফলো আপ করি, আমরা জানি আমরা কি করি। আর এই যদি এই অবস্থা হয়, তার পরেরটা কি হবে? বোকা বোকা কথাবার্তা, ওরা পারছে না করতে। হতাশ বিজেপি,
এখন সে এখন ওই ডুবন্ত জাহাজ এখন উঠে পড়ে যেদিক থেকে পাচ্ছে এখন আঁকড়ে ধরার চেষ্টা করছে। বিজেপির দাবি রাহুল গান্ধী নিজেকে বিদ্রোহী নেতা হিসেবে তুলে ধরার জন্য বহু বছর ধরে চেষ্টা করেছে। নির্বাচনের আগে প্রতিরক্ষা চুক্তি নিয়েও তিনি আন্দোলনে নেমেছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি। এখন আবার ছাত্র আন্দোলনে নেমেছেন, কিছু করতে পারেননি সেরম ভাবে। 56 বছরের বয়সে রাহুল গান্ধী কি এখনো নিজেকে যুবক মনে করেন? আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা কথা, রাহুল গান্ধীকে নির্বাচনে জিতে আসার কত ভয় দেখুন। রাহুল গান্ধীকে নির্বাচনে জিতে আসার পরে পাপ্পু বানাতে কোটি কোটি টাকা খরচা করে দিল, কোটি কোটি টাকা, মিডিয়া ম্যানেজমেন্ট অমুক তমুক সো কল্ড মিডিয়াদের সমস্ত শুরু করে দিল পাপ্পু বানাতে। তা এত ভয় রাহুল গান্ধীকে, এখন আর কাল সামলাতে পারছে না। মানে অক্সফোর্ড কেমব্রিজ পড়া লোক পাপ্পু, আর যার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে পাশ করে এসছে সে এখন তারা এসব শেখাচ্ছিল, এখন এখন বিপদে পড়ে গেছে, আমরা পাচ্ছে না। আর মানুষ বুঝতে শিখছে, সারা ভারতবর্ষ দেখছে। আপনি দেখুন, সত্য প্রতারিত হতে পারে, পরাজিত হয় না। কতক্ষণ মানুষকে সব বোঝাবেন আপনি? এখন ওদেরকে নিজেদের থুতু নিজেদেরকে চাটতে হচ্ছে। রাহুল গান্ধী আজ পর্যন্ত যা যা বলেছে পার্লামেন্টে আর বাইরে যা যা বলেছে, একটাকেও এদিক ওদিক করতে পেরেছে? একটা জিনিসও ফলেনি বলুন। অনেক দূরদর্শী নেতা, অনেক কিছু, মানে অনেক পড়াশোনা করে, মানে এন্টার পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট। তাহলে এন্টার পলিটিক্যাল সায়েন্স কোথায় পড়ায় আমি তো জানি না ভাই। গালগোটিয়া ইউনিভার্সিটি না কি সব মিথ্যের সব